বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আলিপুর ৭৮ পল্লী ক্লাবে। এখানকার থিম হচ্ছে ফেরি কথা। চলুন লোকেশন জেনে নিই। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে বাস ধরে গোপালনগরের মোড়ে আসতে হবে। গোপালনগরের মোড় থেকে 5 মিনিটে দেখুন এই রাস্তা দিয়ে সোজা এলে আপনারা প্যান্ডেল দেখতে পাবেন। এই পুরনো যে টিন রয়েছে, পুরনো টিন দিয়ে এই প্যান্ডেল তৈরি হয়েছে। সামনের দিকটা তখনকার কালীঘাট সংলগ্ন এলাকাতে বিভিন্ন পেশায় যুক্ত ফেরিওয়ালারা বিভিন্নভাবে হাঁক দিত, কিন্তু আজ আর সেইগুলো দেখতে পাওয়া যায় না বা লুপ্ত হয়ে গেছে। কিছু শোনা যায় কিন্তু বেশিরভাগটাই লুপ্ত হয়ে গেছে। তা এখানকার ভাবনা হচ্ছে ফেরি কথা, যে তারা কীভাবে ফেরি করতো আর কি। বেশি কিছু কথা বলবো না বন্ধুরা, আপনারা দেখুন। নির্ধারণ করে যেখান থেকে আদি গঙ্গা বয়ে গেছে। এই অঞ্চলে কালীঘাট পথ তৎকালীন কালীঘাট সংলগ্ন রাস্তায় ফেরি করা হতো, যা দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল। এবং এখন বেশ কিছু ফেরিওয়ালাদের ডাক শোনা যায় এই অঞ্চলে, যা ভীষণ দুর্লভ। সেই জায়গা থেকে একটা সাইট স্পেসিফিক ভাবে শিল্প উপস্থাপনাটা আমরা করতে চলেছি। ভাবনা ফেরি কথা। দেখুন এখানে এখনো লেখার কাজ চলছে, এখনো বাকি আছে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি পুরোপুরিভাবে। এবং অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে শহরের গলি থেকে রাজপথে শোনা যেত বিভিন্ন রকম পেশাভিত্তিক ফেরিওয়ালাদের ডাক, যা কালের নিয়মে আজও কিছু কিছু চোখে পড়ে। যদিও বেশিরভাগ পেশাই আজ আলিপুর এবং কালীঘাট সংলগ্ন অঞ্চলে সেই সূত্রে এই অঞ্চলটি আর ওপরে দেখুন একটা মানচিত্রর মতন রয়েছে, হুগলি, দা হুগলি, তখনকার দিনের মানচিত্র। এখানে একটি পালকির মডেল রয়েছে। দেখুন বাঁকে করে আগে এরকমভাবে ফেরিওয়ালারা আসতো। আর এটা হচ্ছে কালীঘাট সংলগ্ন এলাকার পুরনো দিনের চিত্র। এপার ওপার করতে হতো নৌকা করে। এ হচ্ছে মাঝখানে আদিগঙ্গা। পাশে দেখুন মা কালীর একটি চিত্র রয়েছে, খুব সুন্দরভাবে এঁকেছে। এই ঝুড়ি করেও আগে এরমভাবে হাঁক দিতে আসতো, কিন্তু এখন একদমই এগুলো দেখতে পাওয়া যায় না। একটা বড় দাঁড়িপাল্লা রয়েছে এখানে।
সাইকেলে ডাব ঝুলছে, এটা মাঝে মাঝে এরকম দেখা যায়। এই সাইকেলে করে এখনো ডাব বিক্রি করা হয়। আখের রসের গাড়ি এইটিও দেখা যায় প্রায়। মূলত জল সরবরাহ করতো বিংশ শতাব্দীর মধ্যভাগে, হ্যাঁ ঠিক কথা। কাবলিওয়ালার আওয়াজ, কাবলিওয়ালার ছবি এখানে দিয়েছে। ফেরিওয়ালা হেঁকে যেত গলির ওপার থেকে তাপসী মাছের ঝুড়ি নিতে, গামছা দিয়ে ঢেকে। বাহ, খুব সুন্দরভাবে লিখেছে। চোরবাগান আর্ট স্টুডিও। আর এই হচ্ছে কাশারিপাড়া আর্ট স্টুডিও 1920। এই হচ্ছে মায়ের চিত্র না মাতৃ প্রতিমা আর কি, চিত্র না মাতৃ প্রতিমা। এই পুরোনো দিনের ঠেলা গাড়ি তো এখন দেখতেই পাওয়া যায় না। এই হচ্ছে হাতে টানা রিক্সা। মধ্য কলকাতায় এইটা দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে এখনো। চলুন এবার আমরা মাতৃ প্রতিমা দর্শন করব। মাতৃ প্রতিমার পাশে যে জিনিসগুলো দেখছেন, এই টেবিল ল্যাম্প, সিন্দুক, এগুলো কিন্তু সবই আজকে লুপ্ত বললেই চলে। এখন এই জিনিসগুলো আর দেখতে পাওয়া যায় না। এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর প্রতিমাটি। আর এই সাইডেও যেগুলো আছে এগুলো আজকে আর দেখা যায় না। আর এটা হচ্ছে চোরবাগান আর্ট স্টুডিও, চালু করেছিল। এখানে সব লেখা রয়েছে, অনেক কিছু জানতেও পারবেন। পুরনো কলকাতার অনেক কিছু জানা যাবে। আমিও অনেক কিছু জানতাম না, এখানে এসেই জানতে পেরেছি। খুব ভালো লেগেছে আমার মণ্ডপটি। আপনারাও দর্শন করে আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে এই কি পাম্প বলে এগুলোকে, পাম্প দিয়ে যে চালায়, তারপরে এই কেটলি, তারপরে এই টিন, আচারের বয়ম, এগুলো তো কিছুই দেখতে পাওয়া যায় না এখন আর। এগুলো মনে এক একটা কীভাবে ডাকতো ফেরিওয়ালা, সেই ডাকগুলোই মনে এখানে লেখা আছে। আমার তো তাই মনে হচ্ছে। টপাটপ খেয়ে ফেলি চাকাতে দেখা যায় তপসী মাছ। আর এই যে দেখুন এই আলমারিগুলো, এরম আলমারিও এখন আর দেখা যায় না, একদমই দেখা যায় না। আর এই হচ্ছে ফেরি কথা, উপরে লেখা আছে। তখনকার দিনের যে ইস্ত্রি করে এরমভাবে জামা কাপড়গুলো সাজিয়ে রাখতো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই প্যান্ডেল ভিজিট করুন, আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা অনেক কিছু জানতেও পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।